ফ্যাসিস্ট কায়দায় যে জুলুম নির্যাতন করে আমাকে ডিবি অফিসে নেওয়া হয়। শোনো শোনো, ফেসিবাদ কারা এটা লিখতে কও। আপনি একদম টেনশন করবেন না, উপরে আল্লাহ আছে, এর বিচার আল্লাহ করবে। আমি দিলাম তার অপরাধ কে ছিল? আমি লালমনিরহাট জেলাকে দিলাম। আমাদের অপরাধ কে ছিল? শোনো শোনো, এর বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিলাম। সংগ্রামীর একটা লিমিট থাকে, সবকিছুর একটা শেষ আছে। উপরে আল্লাহ আছে, কখনো কাউকে ছাড় দেবে না। আপনি না 16 বছর, এটার 5 বছর আছে। আপনারা জানেন গত 24 তারিখ আমি জামিনে মুক্তি পাই। মুক্তি পাই, তারপরেও ফ্যাসিস্ট কায়দায় যে জুলুম নির্যাতন করে আমাকে ডিবি অফিসে নেওয়া হয়। ডিবি অফিস থেকে থানায় নিয়ে ওই শ্রমিক দল অফিস ভাঙার মামলায় দেওয়া হয়। আজকে মাননীয় আদালত আমাদের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে আমাকে আবারও জামিন দিয়েছে। আজকে আবারও আমাকে ডিবির লোকজন আসছেন, নিয়ে যাবেন। আমি স্বেচ্ছায় যাচ্ছি। তবে লালমনিরহাটবাসীর কাছে আমার একটা কথা থাকলো যে আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন ফ্যাসিস্ট কারা। আমি করি না, আমি করি না, আমি আমার উপরে সৃষ্টিকর্তা একজন আছে। 16টা বছর হারাটি ইন্ডিয়ার প্রত্যেকটা তৃণমূলের বিএনপি সেবা দিয়ে গেছি। তখন বিএনপি নেতারা তখন ধর্ণা দিতে পারি, বিএনপি নেতারা তখন ধর্ণা দিত, সেদিন জন্মের টাকা জামিন হইতো, তখন তারা সেদিন জন্মের টাকা জামিন হইতো, তখন বিএনপি নেতারা ধর্ণা দিত। হয়রানিমূলক কাজ করতেছে এরা, এর বিচার আল্লাহ করবে। যাও